বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অতিরিক্ত যে পঞ্চম অধ্যায়ের যে অতিরিক্ত 4টা সৃজনশীল তোমাদের দিয়েছিলাম তার 2 নং সৃজনশীলের সমাধান করব। তো প্রথমেই দেখো আমাদের উদ্দীপকে 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। 3টা বীজগাণিতিক ভগ্নাংশ দিয়ে তারপরে ক থেকে কি বলছে, প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো। প্রথম ভগ্নাংশ কোনটা? এটা। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এটা। প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশটাকে বিয়োগ করতে বলছে। তারপর বলছে কি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো। তার মানে এই প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ গুণ করতে বলছে। গুণ করে যে গুণফলটা আমরা পাবো সেই গুণফলকে ভাগ করতে বলছে কোনটা দ্বারা? এই তৃতীয় ভগ্নাংশ দ্বারা। তারপরে গতে কি বলছে, ভগ্নাংশ তিনটিকে সাধারণ আর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশ তিনটি কোনটা? 1টা 2টা 3টা। এই 3টা ভগ্নাংশকে সাধারণ আর বিশিষ্ট ভগ্নাংশে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এখন আমরা চলে যাই ক নং প্রশ্নের সমাধানে। ক নং কতে কি বলছে দেখো, প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো। প্রথম ভগ্নাংশ কোনটা? আমরা লিখে নিতে পারি প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ। এখন দেখো প্রথম ভগ্নাংশ কোনটা? 1/2x প্লাস 3y মাইনাস দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? 1/2x মাইনাস 3y। তাহলে দেখো তো দুইটার লসাগু কি হতে পারে? 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এখন এই লসাগুকে দ্বারা যদি এই প্রথম ভগ্নাংশ হরকে ভাগ করি তাহলে 2x প্লাস 3y ভ্যানিশ, পড়ে থাকে কোনটা আমার? 2x মাইনাস 3y। এই 2x মাইনাস 3y গুণ হবে কার সাথে? লব 1 এর সঙ্গে। তাহলে 2x মাইনাস 3y আমরা এই বিয়োগ করা শিখে এসেছি 5.1 মাইনাস। তারপরে দেখো এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে মাইনাসেরটা ভ্যানিশ হয়ে যায়, থাকে কোনটা? প্লাসেরটা। যেহেতু আমার এখানে মাইনাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে, সেজন্য আমাদের অঙ্ক যেন একদম 100% নির্ভুল হয় সেজন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে প্রয়োজনে এক লাইন বেশি করব, তাহলে ভুলগুলো হবে না। আর যারা খুব ভালো বুঝো তারাও চেষ্টা করবে এভাবে একটু একটা লাইন বেশি করার। তাইলে এখানে কি হবে? 2x প্লাস 3y। পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেট তুলে দেব, 2x মাইনাস 3y মাইনাস প্লাসে মাইনাস 2x, তারপরে কি মাইনাস প্লাসে মাইনাস 3y। নিচে দেখো তো আমার 2xটাকে যদি এ ধরি 3yটাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b না? a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার দেখো আমার এখানে 2x কেটে গেল, 2x কেটে গেল, উপরে থাকছে কি? মাইনাস 6y। আর নিচে কি হচ্ছে? 2xকে হোল স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4, xকে স্কোয়ার করলে x স্কোয়ার, মাইনাস 3কে স্কোয়ার করলে 9, yকে স্কোয়ার করলে y স্কোয়ার। এই মাইনাসটা আমরা 6y এর জন্য উপরেও দিতে পারি আবার একবারে চাইলে বামেও দিয়ে দিতে পারি। এটাই ছিল আমাদের নির্ণয় বিয়োগফল। আমরা এখন চলে যাব খ নং প্রশ্নের সমাধানে। খ নং এ কি বলছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো। প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ গুণ করব। তাহলে আমি এখানে লিখে ফেলি প্রথম ভগ্নাংশ গুণ দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কোনটা? 1/2x প্লাস 3y ইন্টু 1/2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1 আর 1 গুণ করলে কি? 1। আর নিচে 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হবে দেখো তো? 2x স্কোয়ার। আমরা আরেকটা লাইন করেই নিই, লবগুলোকে আলাদা গুণ করে নিলাম, হরগুলোকে আলাদা গুণ করে নিলাম। এখন দেখো উপরে 1 1 গুণ করলে কত? 1। নিচে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়তেছে না, তাহলে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপরে 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এখন কি বলছে? গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলছে। তাহলে অতএব গুণফল ভাগ তৃতীয় ভগ্নাংশ। গুণফল কত? 1/4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ভাগ তৃতীয় ভগ্নাংশ কোনটা আমার? তৃতীয় ভগ্নাংশ 2x ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি? ভাগ চিহ্নকে আমরা যদি গুণ করে দিই তাহলে ওই চিহ্নের
পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে? হরটা চলে যাবে লবে এবং লবটা চলে আসবে হরে। তাহলে এখন দেখো তো 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইন্টু এই 4x স্কোয়ারটা এটা উপরে চলে গেল আর 2xটা নিচে চলে আসলো। এখন এটা কেটে গেল, উপরে থাকছে কি আমার লবে থাকছে 1, নিচে থাকছে কি 2x। আমাদের এটা হচ্ছে নির্ণয় মান, আমরা নিচে লিখে দিতে পারি অতএব নির্ণয় মান 1 ডিভাইডেড বাই 2x। আমরা এবার গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে কি বলছে? ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আমরা যেভাবে করতাম গতানুগতিকভাবে একইভাবে করব। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু কত? 2x প্লাস 3y। দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু কত? 2x মাইনাস 3y। তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর কত? 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তার মানে কি 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এখন আমরা কি করতাম এর পরের ধাপে? এর পরের ধাপে আমরা করতাম যে ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু অথবা শুধু হরগুলোর লসাগু। লসাগু কীভাবে নির্ণয় করতাম? এখানে 2x প্লাস 3y আছে, এখানে নাই, আবার এখানে 2x প্লাস 3y আছে, নিয়ে নিলাম 2x প্লাস 3y। তারপরে এখানে 2x মাইনাস 3y আছে, এখানে 2x মাইনাস 3y আছে, নিয়ে নিলাম 2x মাইনাস 3y। অতএব প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কত? 1 বাই 2x প্লাস 3y, 1 বাই 2x প্লাস 3y। এখন এই লসাগুকে 2x প্লাস 3y দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে? 2x মাইনাস 3y। তাহলে লব এবং হর উভয়ের সাথে 2x মাইনাস 3yটা গুণ করে দিব। তাহলে দেখো তো লব এবং হরের সাথে কি গুণ হবে? 2x মাইনাস 3y। 1 এর সাথে 2x মাইনাস 3y গুণ করলে 2x মাইনাস 3y হবে, আর নিচে কি 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে দেখো তো 2x মাইনাস 3y জায়গায় 2x মাইনাস 3y রাখলাম, এটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। ওকে, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজে চলে যাব। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি বলছে? যে 1 বাই 2x মাইনাস 3y, 1 বাই 2x মাইনাস 3y। এখন এই লসাগুকে যদি 2x মাইনাস 3y দ্বারা ভাগ করি তাহলে আর ভাগফল আসবে কি 2x প্লাস 3y। সেই 2x প্লাস 3y কার সাথে গুণ হবে? লবের সঙ্গে এবং হরের সঙ্গে। তাহলে এখন দেখো তো 2x প্লাস 3y নিচে কি 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে কি উপরে কি 2x প্লাস 3y, নিচে কি হচ্ছে আমার 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে 2x প্লাস 3y ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমরা এখন দেখো আমাদের জায়গার স্বল্পতার কারণে আমাদের উপর থেকে প্রশ্ন কিছুটা মিশাই দিতে হবে। যদি প্রশ্ন মিশাই না দিই তাহলে টোটাল অঙ্কটা, টোটাল সৃজনশীলটা আমরা একটা বোর্ডে আমরা দেখতে পাবো না। তো আমরা এখন প্রশ্নটা মিশাই দেবো। তোমাদের যদি প্রশ্নটা কারোর কাছে না থেকে থাকে প্রশ্নটা তোমরা আগে তুলে নিতে পারো। প্রশ্নটা তুলে নিলে তাইলে আমাদের অঙ্কটা করতে আরও সুবিধা হবে। তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ কত? তৃতীয় ভগ্নাংশ ছিল আমার 1 বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমরা এখন দেখো এটাকে যদি ভাঙি, আমরা এটাকে ভেঙেছিলাম, প্রথম ভগ্নাংশ ভেঙেছিলাম। প্রথম ভগ্নাংশের হর আমরা ভেঙেছিলাম কিভাবে? এই যে তৃতীয় ভগ্নাংশের হর ভেঙে পেয়েছিলাম কি 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এখন দেখো আমরা
হর কোনটা পেয়েছিলাম আমরা? লসাগু কত পেয়েছিলাম? লসাগু পেয়েছিলাম 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এই 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y কে যদি আমি এই 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y দ্বারাই ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 1। 1 এর সাথে আমি সেই 1 কে কি করব? লব এবং হর উভয়ের সঙ্গে গুণ করব। তাহলে 1 এর সঙ্গে যদি উপরের 1 গুণ করি তাহলে অপরিবর্তিত থাকবে, সেই 1 এর সাথে যদি নিচের এটা গুণ করি তাহলে সেটাও অপরিবর্তিত থাকবে। সুতরাং আমাদের এখানে কি করতে হবে? জাস্ট উপরে 1ই থাকবে, নিচে কি লিখব? 2x হোল স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার। আমি একটু মার্ক করে দিই যাতে এই অঙ্কটা মিশে না যায়। এটা অবশিষ্ট অংশ, এটা হচ্ছে সৃজনশীল 2-এর 2 নং প্রশ্নের গয়ের অতিরিক্ত অংশ আমরা উপরের দিকে করছি এখানে। তাহলে দেখো তো 1 ডিভাইডেড বাই 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। আমাদের এবার উত্তর লিখতে হবে। অতএব ভগ্নাংশ তিনটি যথাক্রমে 1 বাই, আমাদের প্রথম ভগ্নাংশ কত ছিল? 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, কমা দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল? 2x প্লাস 3y, 2x প্লাস 3y ডিভাইডেড বাই কত? 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। তৃতীয় ভগ্নাংশ কত পাইছি আমরা এখানে? 1 বাই 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, 1 ডিভাইডেড বাই 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। অঙ্কটা খুবই সহজ ছিল, তোমরা নিজেরা একবার চেষ্টা করলেই পারবে। এমনকি না দেখেও তোমরা অনেকে হয়তো পারছো বা নিজেরা চেষ্টা করেই পারছো। তারপরে যদি কারো প্রবলেম হয় একটু মন দিয়ে তোমরা অঙ্কগুলো দেখে নেবে। আর একটা কাজ, তোমরা হচ্ছে যে কোনো ভিডিও দেখার সময় বা কোনো অঙ্ক বা কোনো ক্লাস দেখার সময় যেই কাজটা করো সেটা হচ্ছে দ্রুত টেনে টেনে শেষ পর্যন্ত কি করছে সেটা দেখার চেষ্টা করো। এই কাজটা কখনোই করতে যাবে না। তুমি যদি কখনো কোনো অঙ্ক পুরোপুরি পারার পরেও যদি তুমি আরেকবার দেখার চেষ্টা করো তাহলে সেখান থেকে আমার মনে হয় একটা কথা হলেও তুমি শিখতে পারো। সুতরাং আশা করি এর পরের থেকে এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। আমরা এখন চলে যাব 3 নং প্রশ্নের সমাধানে। সৃজনশীল 3। সৃজনশীল 3-এ কি বলছে? যে 1 বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার একটা বীজগণিতীয় রাশি ভগ্নাংশ। তারপরে বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর একটা বলছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তারপর এটা কি বলছে? এবং এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 1। এটা কি? 4টি বীজগাণিতিক রাশি, 4টি বীজগাণিতিক রাশি। আমরা বোর্ডটাকে 3 খণ্ডে বিভক্ত করে নিলে তাহলে আমার মনে হয় পুরো অঙ্কটা আমরা একটা বোর্ডে দেখতে পাবো। তো এখন দেখো আমাদের প্রথম অংশে কি বলছে? ও সরি, আমি এখনো প্রশ্নই তোলা শেষ করিনি। ক নং প্রশ্নে কি বলছে? যে প্রথম ও দ্বিতীয় রাশিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম ও দ্বিতীয় রাশিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বরে বলছে দেখাও যে তৃতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি সমান 0। দেখাও যে তৃতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি
বিয়োগ তৃতীয় রাশি ইজ ইকুয়াল তৃতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি, মানে একটা সরল করতে বলছে। প্রথম রাশি ইজ ইকুয়াল টু 0। গ নম্বরে বলছে যে দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি ভাগ দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি এর সরল ফল নির্ণয় করো, ভাগ চতুর্থ রাশি এর সরল ফল নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা সমাধানে চলে যাই। আমাদের প্রশ্নটাকে টোটালি আলাদা একটা বাউন্ডারি দিয়ে দিলাম। প্রশ্নটা কোন এরিয়া জুড়ে আছে? এই এরিয়া জুড়ে আছে। প্রশ্নটা আলাদা একটা এরিয়া দিয়ে দিলাম আমরা। এখন আমরা এই তিনটা বক্সের মাধ্যমে আমরা 1 2 3 ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। ক নং প্রশ্ন, কতে কি বলছে? প্রথম রাশি ও দ্বিতীয় রাশিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে কি প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তোমরা এভাবেও লিখতে পারো, কিন্তু অনেকেই গণিতে একটু বেশি দুর্বল বা গণিতে একটু কম কম বুঝতে চাও যারা, তারা একটু সাজায়ও লিখতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি তারপরে তোমাদের জন্য সাজায় লিখি, একটু বড় হোক সমস্যা নাই, কিন্তু প্রত্যেকের জন্য সুবিধা হবে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? না, আমরা সাজায় আর কত লিখবো? আমরা তো এইটি উঠে গেছি, অনেক বড় হয়ে গেছে, আর সাজায়টা যায় এত লিখবো না। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি বেরোয় জানো তোমরা? বেরোবে 1 প্লাস এক্স স্কোয়ার আর একটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। বাট আমরা এটা এখানে করে দেখাবো। আমরা ইজ ইকুয়াল টু, আমরা জানি কোথাও যদি তিনটা পদ থাকে, একটা দুইটা তিনটা, যদি কোথাও তিনটা পদ থাকে দেখতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদটাকে হোল স্কোয়ার বা স্কোয়ার আকারে তুমি লিখতে পারো কিনা। যদি লিখতে পারো, খুব সহজ একটা ট্রিক তোমাদের শেখানো হয়েছিল, প্রথমটা লিখলাম এবং তৃতীয়টাও লিখলাম। যদি লিখতে পারি, এইখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস বসাই দেবে। প্লাস আছে সুতরাং আমি প্লাস বসাইলাম। তারপরে সূত্রের একটা 2 বসাবা, তারপরে প্রথমটাকে এ ধরবা, শেষেরটাকে বি ধরবা। যদি কোথাও তিনটা পদ থাকে দেখতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদকে হোল স্কয়ার বা স্কয়ার আকারে লেখা যায় কিনা। যদি লেখা যায় তাহলে মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, 2ab এর একটা ফরম্যাট বানাইতে হবে। এ হবে কোনটা? প্রথমটা হবে এ আর শেষেরটা হবে বি। তাহলে 2 এ কোনটা? 1, বি কোনটা? এক্স স্কয়ার। এখন দেখো তো কথা হচ্ছে আমার এখানে কি, আমরা এই ক্যালকুলেশনগুলো করার পরে সবসময় কি করতে হবে? আমার ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। কিভাবে? 1 স্কয়ার সমান সমান 1, বাহ ঠিক আছে। তো 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কয়ার সমান 2x স্কয়ার। কিন্তু দুঃখজনক ব্যাপার, এখানে আমার শুধু এক্স স্কয়ার আছে, তাহলে আমি একটা এক্স স্কয়ার বেশি নিয়ে ফেলেছি না? যেহেতু আমি একটা এক্স স্কয়ার বেশি নিয়ে ফেলেছি, সেই রাইট তো আমার নাই। সেটা কি করবো? আমরা বিয়োগ করে দেবো। লাস্টে গিয়ে কি করবো? মাইনাস এক্স স্কয়ার, তারপরে এক্স স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। এবার ঠিক আছে। এখন দেখো তো এইটুকু সমান সমান কি? 1 প্লাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান কি? এ প্লাস বি হোল স্কয়ার না? এখানে এ কোনটা? 1 আর বি কোনটা? এক্স স্কয়ার। তাহলে এইটুকু সমান সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। আমি আন্ডারলাইন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা আবার পরীক্ষার খাতায় কেউ ভুল করে এই আন্ডারলাইন করে ফেলো না। মাইনাস এক্স স্কয়ার। এখন দেখো তো আমরা কখনোই সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল ক্যারেক্টারে কখনো ব্র্যাকেট ব্যবহার করবো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্যবহার করি। দেখো তো এই ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরো, আর এই ব্র্যাকেটের ভিতর যা আছে সেটাকে যদি আমি বি ধরি, তাহলে কিসের সূত্র পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে না? তাহলে এখন এখানে আমরা কি করব? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলবো। এ কোনটা? 1 প্লাস এক্স স্কয়ার, বি কোনটা? অনলি এক্স। তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটাকে যদি পূর্বের মতো যদি সাজায় লিখি তাহলে কি? এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এটাকে ভাঙলে আমরা কি পাবো? এই যে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স, অথবা এই যে এরকম কোনো একটা কিছু পাবো, এটা আমরা প্রথমেই বলেছিলাম আমি। তো এখন দেখো আমাদের যেই কাজটা করতে হবে, অতএব হরগুলোর লসাগু,
হরগুলোর লসাগু কত? এই যে 1, আচ্ছা আমরা এই অঙ্কটাতে সাজাইনি, যেহেতু সাজাইনি বা যে ফরম্যাটে সাজাইছি সেই ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমে লিখেছিলাম 1, তারপরে যেটার পর কম সেটা মিডিলে রেখেছিলাম, যেটার পর সবচেয়ে বেশি সেটা লাস্টে লিখেছিলাম। সুতরাং আমার প্রথমের দিককার অঙ্ক যে ফরম্যাটে থাকবে সেই ফরম্যাটে আমাকে সাজাইতে হবে। তাহলে এখানে কি করব আমি, 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটে আমরা সাজাবো। তাহলে দেখো তো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তারপরে কি এখানে আর নাই, আবার এখানে আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার নিয়ে নিলাম, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আরেকটা কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, দুইটা থেকে একটা নিয়ে নিলাম, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাইলে প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কত আমার, এইটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা এই লসাগুকে দিয়ে যদি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে কি থাকে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার থাকে না, সেটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আমরা লবে যা ছিল তাই রাখলাম, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর হরে এই দুইটা গুণ করলে কি হয়, আমরা এখানে মিডল টার্ম করে আসছি, এই দুইটা গুণফল কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, এখন দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কত, এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেম কেস। এই লসাগুকে এই লসাগুকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে প্লাসেরটা ভ্যানিশ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কোনটা, মাইনাসেরটা। এই মাইনাসেরটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হবে, তাহলে কত গুণ হবে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচে কত তোমার 1 প্লাস এক্স স্কোয়ার সঙ্গে গুণ হবে কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন উপরে লব যা আছে তাই থাকবে, আর নিচে এই দুটোর গুণফল কি হবে আমরা দেখে এসেছি এর আগেই, যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তোমরা উপরের লাইন পর্যন্ত এই পর্যন্ত রেখে দিলেও কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো তো আমি এই পর্যন্ত করব, কোনো প্রবলেম নাই এখানে। অতএব ভগ্নাংশ দুটি যথাক্রমে, প্রথম ভগ্নাংশ কোনটা, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। দ্বিতীয় কোনটা, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার চলে যাব আমরা খ নং প্রশ্নের সমাধানে। খতে কি বলছে দেখাও, যে তৃতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি সমান 0। আমরা খ নংটা এই পাশে করার চেষ্টা করি। খ নং, তৃতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি ইজ ইকুয়াল টু, এখন দেখো আমাদের তৃতীয় রাশি কোনটা ছিল, তৃতীয় রাশি হচ্ছে এটা 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস দ্বিতীয় রাশি কোনটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্রথম রাশি কোনটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সরি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা কয়েকভাবে করতে পারি। সেটা কীভাবে করতে পারি, আমরা এই দুইটার বিয়োগের কাজটা আগে করে নিতে পারি, এই দুইটার বিয়োগের কাজ করে নিয়ে তারপর এটার সঙ্গে যোগ করে দিতে পারি। বাট আমরা সরলের ক্ষেত্রে একটা নিয়ম জানি, সেটা কি জানো, সেটা হচ্ছে ওই যে প্রথমে যোগ তারপর বিয়োগ, তারপরে হচ্ছে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপরে বিয়োগ, এভাবে ধারাবাহিকভাবে কাজ করতে আমরা শিখেছি। সুতরাং আমরা এটাও ধারাবাহিকভাবে করার চেষ্টা করব, বা না করলেও খুব একটা যে প্রবলেম হবে সেটাও নয়। আচ্ছা আমরা করি, নর্মালি করি 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে এভাবে রাখলাম। আর এই দুইটার ক্যালকুলেশন আমরা আগে করে আসি। এই দুইটার লসাগু কী হবে,
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে কি ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই দুইটাকে এই লসাগুকে যদি আমি এই হর দ্বারা ভাগ করি তাহলে মাইনাসেরটা থাকে, তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে, তার মানে চিহ্ন পরিবর্তন একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। সুতরাং আমরা আগে থেকে সতর্ক হয়ে গেলাম এবং ব্র্যাকেট ব্যবহার করলাম। এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কোনটা প্লাসেরটা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। নিচে দেখো আমরা 2x এর জায়গায় 2x রাখলাম, এইটার জায়গা হরের জায়গা হর সেম থাকবে, কারণ এটা নিয়ে আমরা কোনো কাজ করিনি, প্লাস এবার ব্র্যাকেট তুলে দিব, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কেন, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে এই দুটোর গুণফল কী হবে আমরা জানি, সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে। এখন দেখো তো এইখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, উপরে দেখো 2x এর জায়গায় 2x, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখন মাইনাস এক্স আর মাইনাস এক্স যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে মাইনাস 2x, নিচে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো তো এই জায়গাটাতে আছে মাইনাস, এইখানে আছে প্লাস, তাহলে এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, আমার এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এই দুইটার লসাগু কত, সেম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, একই লসাগু, এখানেও যায় এখানেও তাই। এখন এটাকে দিয়ে যদি এটা ভাগ করে তাহলে কত আসে, ওয়ান, ওয়ানের সাথে 2x গুণ করলে 2x, মাইনাস এটাকে দিয়ে যদি এটা ভাগ করে ওয়ানের সাথে 2x গুণ করলে 2x এর সাথে 2x থেকে 2x বিয়োগ করলে কত, 0, ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। কিন্তু মনে রাখবা জিরোকে দিয়ে কোনো কিছুই ভাগ করা যায় না, কখনোই জিরোকে দিয়ে কোনো কিছু ভাগ করতে পারবে না, সুতরাং এটা লিখাই যায় না। তাইলে তোমরা কি করবে না, কখনোই এই লাইনটা লেখা যাবে না, একবার সরাসরি লিখে দিবা সমান সমান কত, 0। ব্যাস, আমাদের এটা ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন গ নং প্রশ্নের সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের ক নং প্রশ্নটা মিশাই দিতে হবে। তোমরা যদি আরেকবার দেখতে চাও বা স্ক্রিনশট দিতে চাও তাহলে তোমরা দেখে নিতে পারো, আমরা এই পাশে ক নং মিশাই দিয়ে সেখানে আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর, গ নং বলছে দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি, এটা একটা সরল, দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। দ্বিতীয় রাশি কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার ভাগ তৃতীয় রাশি কত, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ চতুর্থ রাশি কত, x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। আমরা খ নম্বরটাও মিশানো লাগতে পারে, সুতরাং আমার মনে হয় তোমরা এই জায়গাটাতে ভিডিওটা স্টপ করে তোমরা এই অঙ্কটুকু করে নিতে পারো করতে চাইলে, ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 1 ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবেই রাখবো, ভাগ 2x ডিভাইডেড বাই, এটার উৎপাদকের বিশ্লেষণ কি হয় আমরা এর আগে করে এসেছি, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভাগ, এখন দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান কি হয়, এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ারও লিখতে পারি, বা আমরা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1ও লিখতে পারি। তো দেখি আমাদের এখানে কি করা যেতে পারে, এক্স প্লাস 1কে হোল স্কোয়ারকে এইভাবে রাখলাম, মাইনাস এই দুইটার মধ্যে এক্স যদি কমন নিই তাহলে কি হয়, এক্স প্লাস 1 হয় না, দেখো তো এর মধ্যে এক্স স্কোয়ার এর মধ্যে এক্স, তার মানে দুইটার মধ্যে এক্স অ্যাভেলেবেল, যদি এক্স কমন নিই তাহলে কি হবে, তখন আমার এক্স কমন নিলে ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1 থাকবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর 1 গুণ করলে এক্স, ঠিক আছে হিসাবে আবার, আর নিচে এক্স কিউব প্লাস 1, এটাকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এক্স আর 1 গুণ করলে কি এক্সই হয়, প্লাস বি স্কোয়ার, বি কোনটা 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে কত 1ই হয়, সুতরাং এখানে স্কোয়ার লেখার দরকার নেই। তাহলে এবার দেখো
আমরা কি করতে পারি 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা এখানে যদি গুণ চিহ্ন দিই, গুণ চিহ্ন দিলে কি লব চলে যাবে উপরে আর হর চলে আসবে নিচে, ডিভাইডেড বাই 2x। আমরা এর পরের যেটা আমরা দেখো এই অঙ্কটাতে এই লাইনটাতে আমরা এভাবে না করে আরো সহজভাবে করতে পারতাম। কিভাবে? এই যে এখানে এক্সটাকে যদি এ ধরি, ওয়ানটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার কথা বলেছিলাম আমি আগে। তাহলে যদি সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে এখানে আমার এই লাইনটাতে কি হতো, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2ab। দেখো তো 2 ইন্টু এক্স ইন্টু 1 সমান সমান কত, 2x হবে না? তাহলে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস এক্স। এখন দেখো তো এক্স স্কয়ার কেটে গেল, আর এইখানে তাহলে আমার থাকতো কি, ভাগ দিয়ে কি থাকতো আমার 2x, 2x এর থেকে x বাদ দিলে কত x, আর এখানে কি প্লাস 1 কে স্কয়ার করলে কত 1ই হবে, নিচে কত x প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন আমরা আরেকটা লাইন করে এটাকে উল্টায় দিব, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার, নিচে কি 2x ইন্টু, এবার আমরা উল্টায় দেবো যেহেতু ভাগটাকে গুণ করে দিয়েছি, তাহলে কি উপরে এক্স প্লাস 1 আর নিচে কি এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে দেখো তো এটা কেটে গেল, তারপরে কি কাটতেছে, এইটার সাথে এটা কাটতেছে, আমার লাস্টে অবশিষ্ট থাকতেছে কোনটা, আমার এখানে অবশিষ্ট থাকছে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, আবার এইখানেও এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 অবশিষ্ট থাকছে। দেখো তাহলে আমরা যদি এটাকে যদি সাজিয়ে লিখি বা ওইটাকে সাজায় লিখি, একই ব্যাপার হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার, নিচে কি থাকছে আমার 2x। দেখো তো এই দুইটা কি একই রকম জিনিস না? সুতরাং এই দুইটা যদি আমি গুণ করি তাহলে তাহলে এখন দেখো আমাদের এইখানটাতে একই রকম জিনিস না, এ আর এ গুণ করলে কি এ স্কয়ার হয়, আর বি আর বি গুণ করলে কি বি স্কয়ার হয়, এ মাইনাস বি গুণ করলে কি হয় এ মাইনাস বি হোল স্কয়ার হয়। এখন আমরা এটাকেও সাজিয়ে লিখেছি, এখন দুইটা একই রকম জিনিস যদি আমি গুণ করি তাহলে গুণফল কি হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2x। এটাই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। আমাদের আরেকটা সৃজনশীল অবশিষ্ট আছে, সেটা হচ্ছে 4 নং সৃজনশীল। 4 নং সৃজনশীল প্রশ্নটা করলে আমাদের আজকের পর্বটা এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের 4 নং সৃজনশীলে কি বলছে, 1 বাই এ মাইনাস বি প্লাস সি, 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি, তারপরে কি 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস সি, 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস সি, আর একটা হচ্ছে এ ডিভাইডেড বাই এ স্কয়ার
প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এই তিনটা কি? তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ। তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ। এখন ক নং প্রশ্নে বলছে যে তৃতীয় ভগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে বলছে যে প্রদত্ত ভগ্নাংশ তিনটি সমষ্টি কত, যোগ করতে বলছে। তার মানে প্রদত্ত ভগ্নাংশ তিনটির সমষ্টি কত। গ নং প্রশ্ন বলছে যে ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তাদের গুণফল নির্ণয় করো। চিন্তা করছো, ভগ্নাংশ তিনটাকে সমহর বিশিষ্ট তো করতে হবে, করার পরে যে তিনটা ভগ্নাংশ আমরা পাবো সেই তিনটা ভগ্নাংশকে আবার গুণ করতে বলছে। আমরা অনেকে ওই যে প্রথমের দিকে শুধুমাত্র সমহর বিশিষ্ট করতে বলছে, এটা দেখেই অতি খুশিতে সমহর বিশিষ্ট যেন পর্যন্ত যেন পরীক্ষার খাতাতে আমরা না করে আসি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তাদের গুণফল নির্ণয় করো। ওকে, আমরা সমাধানে চলে যাই। ক নং প্রশ্নের সমাধান। কত বলছে তৃতীয় ভগ্নাংশের হর। অতএব তৃতীয় ভগ্নাংশের হর আমরা নিচে লিখি, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা একটু নিচে লিখি, তোমরা সমান দিয়ে ডান সাইডে লিখবা। সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। একটা মজার জিনিস দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2abটা যদি এখানে নিই আর প্লাস বি স্কোয়ার যদি এখানে নিই, তাহলে দেখো তো এটাকে একটা সূত্রের মতো ফরম্যাট আছে না? এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার রাখলাম, এই মাইনাস 2abটাকে এই পাশে নিয়ে আসলাম, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় প্লাস বি স্কোয়ার রাখলাম, অবশিষ্ট আছে কি মাইনাস সি স্কোয়ারটাকে এভাবে রেখে দিলাম। এইটুকু সমান কিসের সূত্র মনে হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, আর লাস্টে কি মাইনাস সি স্কোয়ার এভাবে রাখলাম। এখন দেখো তো এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকুকে আমি এ ধরি, আর এই সিটাকে বি ধরি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কোনটা? এ মাইনাস বি, আর বি কোনটা? সি। তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই তো আমাদের কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। অতএব নিম্ন উৎপাদক এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। খ নং প্রশ্নের সমাধান। খ নং বলছে প্রদত্ত ভগ্নাংশ তিনটি সমষ্টি কত। প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ আমার কত দেওয়া আছে? 1/a মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি প্লাস দ্বিতীয় ভগ্নাংশ কত? 1/a মাইনাস বি প্লাস সি। তৃতীয় ভগ্নাংশ কত? 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো পরবর্তী লাইনে কি করবো আমরা? 1/a মাইনাস বি প্লাস সি প্লাস 1/a মাইনাস বি প্লাস সি, যা আছে তাই লিখলাম, প্লাস 1/, এই যে তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হরকে কি আমরা কি মিডিল টার্ম করে আসি নাই? মিডিল টার্ম করে কি পেয়েছিলাম আমরা? a মাইনাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি। এখন আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কি দাঁড়ায়?
এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, দুইটা থেকে নিলাম একটা এ মাইনাস বি প্লাস সি, আরেকটা কি এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, আরেকটা পরে আছে কি এ মাইনাস বি মাইনাস সি, ওটা আমরা নিব এ মাইনাস বি মাইনাস সি। এখন দেখো এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কি হয়, এ মাইনাস বি প্লাস সি আর এ মাইনাস বি প্লাস সি ভ্যানিশ, থাকে কোনটা এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি প্লাস, এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এটা এটা ভ্যানিশ, পড়ে থাকে কোনটা এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এটাকে দিয়ে এটা ভাগ করলে কত ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। দেখি আমরা কাটাকাটি হয় কিনা কোনো কিছু। আমাদের এখন দেখো এই জায়গাতে আছে, এখানেও আছে, এ আর এ যোগ করলে কত 2a, এইখানে আছে মাইনাস বি, এখানে আছে মাইনাস বি, তাহলে যোগ করলে কত হচ্ছে মাইনাস 2a, তারপরে এখানে আছে সি, এখানে আছে সি, যোগ করলে কত হচ্ছে মাইনাস 2c, তারপরে এখানে লাস্টে কত আছে প্লাস 1, আর নিচে কি আছে তোমার এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এটাই ছিল আমাদের 4 নং সৃজনশীলের খ এর উত্তর। দেখো আমরা এই অঙ্কটাতে প্রশ্ন তুলতে একটু ভুল করেছিলাম। আমাদের তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে বলছে, দ্বিতীয় ভগ্নাংশ হরে কি ছিল এ মাইনাস বি মাইনাস সি, অথচ আমি এখানে এ মাইনাস বি প্লাস সি লিখে ফেলেছি, তাহলে এখানে কি হবে মাইনাস। আবার এইখানে দেখো তৃতীয় ভগ্নাংশের লবে ছিল এ, কিন্তু আমি এখানে ভুল করে এখানে 1 লিখে ফেলেছিলাম। তারপরে দেখো তাহলে এখানেও কি হবে মাইনাস হবে, এইখানে কি হবে এ হবে, তাহলে এখানে কি হবে এ মাইনাস বি প্লাস সি হবে, আর এই জায়গাতে কি হবে এ হবে। এখন দেখো তাহলে কি হচ্ছে এই যে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, এ আর এ যোগ করলে কি হচ্ছে 2a, মাইনাস বি আর বি যোগ করলে মাইনাস 2b, আর এই জায়গাতে পড়ে থাকছে কি প্লাস এ। এখন দেখো 2a আর এ যোগ করলে কত 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এটাই ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান। অতএব নিম্ন সমষ্টি লিখে দিতে পারি আমরা, অতএব সমষ্টি কোনটা 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এবার আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্ন বলছে প্রদত্ত ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তাদের গুণফল নির্ণয় করো। আমাদের ক খ অঙ্কটা অনেক সহজ ছিল এবং ছোট ছিল, আমি ক এবং খ টোটালটাই মিশিয়ে দেবো যাতে টোটাল বোর্ডটাতে আমি গ নং প্রশ্নের সমাধানটা করতে পারি। গ নং প্রশ্নের সমাধান, ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তাদের গুণফল নির্ণয় করো। প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি, দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এটার আমরা মিডল টার্ম করে কি পেয়েছিলাম এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কত এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। অতএব প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান কত, প্রথম ভগ্নাংশ হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি সমান সমান, দেখো তো এই লসাগুকে যদি এই হর দ্বারা ভাগ করি তাহলে কত থাকে এই মাইনাসেরটা থাকে, তাহলে মাইনাসেরটা লব এবং হরের সাথে গুণে যাবে। দ্বিতীয় ভগ্নাংশ,
সমান কত 1 ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস সি, তাহলে ভাগ হবে কত দিয়ে প্লাসেরটা a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি, তৃতীয় ভগ্নাংশ a বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত উপরে কি a, আর এটা ভাঙলে আমাদের কি হয় আমরা সেটা জানি, আমরা এর আগে করে এসেছি, যে এখানেও করেছি, সেটা হচ্ছে কি a মাইনাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা এভাবেই থাকবে। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটির গুণফল, সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটির গুণফল ইজ ইকুয়াল টু, প্রথমটা কত a মাইনাস বি মাইনাস সি, নিচে কত a মাইনাস বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে a মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি, প্রত্যেকটার হর তো সেমই, তৃতীয় ভগ্নাংশের লবে কি আছে a, আর হরে তো সেম জিনিসই আছে, যদি সেম না হতো তাহলে তোমার অঙ্ক আগেই ভুল হয়ে গেছে, a মাইনাস বি প্লাস সি। এখন দেখো তো কাটাকাটি হয় কেন, উপর নিচ, এটার সঙ্গে এটা কেটে গেল আর এটার সঙ্গে এটা কেটে গেল। এখন দেখো তো আমার লবে কি থাকছে, লবে থাকছে শুধুমাত্র a, আর নিচে দেখো তো a মাইনাস বি মাইনাস সি, আর এটা যদি গুণ করি তাহলে কি হবে আমার, এই যে গুণ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab হবে, আবার এটাও যদি আমি গুণ করি তাহলে সে একই গুণফল দাঁড়াবে আমাদের। তো এখন দেখো আমাদের এই যে অঙ্কটাতে যদি আমরা এইটা আর এটা গুণ করি তাহলে কি হবে, এই যে এই রেজাল্টটা পাবো আমরা, আবার এইটার এটা গুণ করলেও এই রেজাল্টটা পাবো, আবার দুইটা গুণ করব, এটা অনেক বড় একটা ঝামেলা করা একটা বিষয় হয়ে যাচ্ছে। আমরা খুব সহজে কাজ করে দিতে পারি কি a মাইনাস বি মাইনাস সি আর a মাইনাস বি মাইনাস সি, এই দুইটা গুণ করলে কি a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আর a মাইনাস বি প্লাস সি আর a মাইনাস বি প্লাস সি, এই দুইটা গুণ করলে কি হবে a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটাই আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল এটা। আমাদের এই পর্বে অতিরিক্ত 3টা সৃজনশীলের সমাধান করলাম। পরবর্তী কোনো পর্বে আমরা আবার পঞ্চম অধ্যায় থেকে আবার কিছু নমুনা প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।